পবিত্র কোরআনুল কারিমের 2 নম্বর সূরা সূরা বাকারার 26 নম্বর রুকু 212 নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি তার বান্দাদের উদ্দেশ্য করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যুয়্যানা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়ায়াসখরুনা মিনাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরিল হিসাব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেসব লোক কুফরির পথ ধরে আছে তাদের জন্য দুনিয়া জীবন বড় প্রিয় করে দেওয়া হয়েছে। যারা দুনিয়াতে কুফরির পথ ধরেছে, কুফর শব্দের অর্থ হলো আচ্ছাদন করা, ঢাকিয়ে রাখা, অস্বীকার করা, অবিশ্বাস করা। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তার রাসূল যা নিয়ে এসেছেন এগুলোকে একেবারে অস্বীকার করা, অবিশ্বাস করার নাম হলো কুফর। আল্লাহ রব্বুল আলামিন ওই জন্যই বলেন, যারা কুফরির পথ ধরে আছে তাদের জন্য দুনিয়ার জীবন খুব প্রিয় করে দেওয়া হয়েছে, স্বাচ্ছন্দ্যময় করে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হলো কাফেরদের জন্য জান্নাত স্বরূপ, আর ইমানদার মুত্তাকিনদের জন্য দুনিয়া হলো কয়াতখানা, দুনিয়া হলো আযাবখানা, দুনিয়া তাদের জন্য জাহান্নাম স্বরূপ। কাজেই ইমানদাররা কখনো এই দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে তেমন পছন্দ করেন না। এই জন্য আল্লাহ পাক বলেন, যারা ইমানের পথে চলেছে তাদেরকে সব লোক ঠাট্টা করে। দুনিয়ায় দেখেন, যারা ইমানদার মুত্তাকিন সালেহিন আল্লাহওয়ালা বান্দা, এই কাফেররা তাদেরকে দেখলে ঠাট্টা করে, তাদেরকে দেখে তাচ্ছিল্য করে। আল্লাহ সেই কথাই বলছেন যে ইমানদার মুত্তাকিনদেরকে দেখে কাফেররা ঠাট্টা করবে। আল্লাহ পাক বলেন, কিন্তু কিয়ামতের দিন পরহেজগার লোকেরাই তাদের তুলনায় বেশি মর্যাদাবান হবেন, অধিক সম্মানিত হবেন, অধিক সম্মানের অধিকারী হবেন। আর দুনিয়ার রিজিকের